চাঁদাবাজি বাড়াচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন। অর্থ উপদেষ্টা বিবিসি বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন। উনি আরেকটা বলেছেন যে চাঁদাবাজিতে এখন তিনটি বড় দল জড়িত। এক, আগে যারা ছিল তারাও আছে। দুই, পলিটিক্যালি ইমার্জিং মাঠ পর্যায়ে রয়েছে, তারাও চাঁদাবাজি করছে। তিন, স্থানীয় জনগণ। উনি বলছেন এগুলো নিয়ন্ত্রণ করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ আমার দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে বিএনপি নামকে চাঁদাবাজি করলে ধরে পুলিশে দিয়ে দিবেন। আমরা নিজেরা মামলা করেছি, সরকার কয়টা করেছে? তার মানে এগুলো তামাশা দেখছে। যে কোথাও চাঁদাবাজি হলে আপনারা পুলিশকে জানিয়েছেন যাকে ধরেন মামলা করেছি। এটা নজিরবিহীন। পার্থক্য হলো আগের রিজিমের চাইতে বা আগের কালচারের চাইতে এখন এটা যে দল কারো পক্ষে ইস্টার, এই যে বললো 2000 বহিষ্কার করছে, সে নেতিবাচক ভাবে, আমি এটাকে ইতিবাচক ভাবে বলি, যে দল কারো দায় দায়িত্ব নিচ্ছে না। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। দলীয় প্রোটেকশন কেউ পাচ্ছে না এবং বলা হচ্ছে দায় ব্যক্তির, আপনারা পুলিশে দেন, মামলা করেন। আমরা করে দেখিয়ে দিয়েছি পথ, সেটাকে আপনার উৎসাহিত করা উচিত। ছাত্র ভাইয়েরা যারা জুনিয়র, তাদের বয়স্ক, তার আবেগকে আমি রেসপেক্ট করি, তাদের ভূমিকা ঐতিহাসিক ভূমিকা, সেটাও আমি রেসপেক্ট করি। কিন্তু আপনার কাজ না পুরনো রাজনৈতিক দলের সাথে সংঘাত তৈরি করে দেওয়া, পুরনো রাজনীতির সাথে বিভেদ তৈরি। আপনি যখন বলেন বিএনপি 11 চায়, আবার আপনারই আর এক উপদেষ্টা কয় না চায় না। শুধু তাই না, আমরা তো এটাও শুনি যে সচিবালয়ে 8 জন 10 জন সমন্বয়ক বসে থাকে, নাগরিক কমিটির লোকরা বসে থাকে, কারে কোথায় পোস্টিং দেবে, কারে কোথায় এই দিবে। এখন আপনি যদি বলেন যে প্রমাণ, ওইভাবে তো সমস্ত জিল্লুর রহমান তৃতীয় মাত্রায় বলতেছে যে আপনাদের অন্যায়, অপকর্ম, চাঁদাবাজি, পোস্টিং বাণিজ্য, এইগুলো নিয়ে দেশ অতিষ্ঠ হয়ে গেছে। তা আপনাকে যে আমি বিশ্বাস করবো বিএনপিকে চাঁদাবাজি কয়জনকে বহিষ্কার করেছেন? আচ্ছা, আমি বলছি আমি ব্যবস্থা নিচ্ছি। ওই যে বললো, সে বললো 2000 বহিষ্কার করছি। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কয়জনের নামে মামলা করেছেন? আপনার অফিসে মারামারি হচ্ছে, লাঠালাঠি হচ্ছে, চাঁদার ভাগ নিয়ে, কমিটি নিয়ে, এরে বাদ দিচ্ছেন, এরে ঢুকাচ্ছেন, এরে করছেন, চিটাগাং হচ্ছে, ঢাকার অফিসে হচ্ছে, এখানে অফিস ভাড়া নিয়ে বসে রয়েছেন 3 তালা। এগুলো নিয়ে আমরা কেন কথা বলবো? তারা কি আমাদের বিরোধী শক্তি? তারা রাজনৈতিক দল করবে, তারুণ্য আছে, আছে, সরকারে রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় দখল করছে, পুলিশের উপরে বদলি করতেছেন, আইজিরে বদল করতেছেন, কমিশনারে আনতেছেন। এগুলোকে মানুষ জানে না, বুঝে না, আর দায় দিচ্ছেন আপনি বিএনপির উপর। কোন ধরনের এই যে শক্তি? আপনার সাথে আমার বিভেদ কে আক্রমণ করেছে বলেন? কি বিএনপি জিয়াবাদ বলতেছেন, পুরনো রাজনৈতিক দল কিছুই করে নাই, বাংলাদেশটা কি আকাশ থেকে পড়ছে? তখন আপনার জন্ম হয়েছে, বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ হয়েছে, হ্যাঁ, রাজনৈতিক নেতৃত্ব হয়েছে, বাংলাদেশের পার্লামেন্টের ডেমোক্রেসি, সবই রাজনৈতিক নেতৃত্বের খারাপ। আপনি এত পেশাজীবী রাত্রি মির্জা আলমগীরের মতো লোক তার জীবনটা স্যাক্রিফাইস করে দিছে। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান 15 বছর দেশে আসতে পারতেছে না গণতন্ত্র। খালেদা জিয়া যদি হাসিনারে মাইনে নিত, তাইলে তো বাংলাদেশে উনি রাজার হালে থাকতে পারতো, খালেদা জিয়া। আপনি বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, 15 তারিখের জুলাইয়ে যদি বলতো হাসিনা আপনার এই চাকরির কোঠা আমি মাইনে নিলাম, আপনি তো ঘরে ফিরে চলে যাইতেন। আমি তো যাইনি, আমি তো তার লড়াইয়ের বিরুদ্ধে রয়েছি। আপনি বলেন হতো কিনা সেটা? তাহলে এই যে বড় বড় কথা বলেন না, যখন বলেন রাজনৈতিক দল করেন, ওয়েলকাম, সরকারেও আছেন, মন্ত্রণালয় নিয়েও বসে রয়েছেন, বদলি পোস্টিং এর টেন্ডার নিছেন, আর বিএনপির নামে ব্লেম গেম চোট করতেছে। এগুলো ঠিক না, আমরা এগুলো বলতে চাইনি। আমি কিন্তু বলিনি আগে, সরি টু সে, আমাকে এই জায়গায় আমরা বলতে চাই না। তারা ছোট মানুষ, আবেগে বলতে পারে বা তথ্য কমের কারণে বলতে পারে। যত এটা হবে আপনি মনে রাখবেন, ফ্যাসিস্টটা তত উৎখাত হবে, তত ফ্যাসিস্টের উত্থান হবে। তাদের সাথে আমাদের গ্যাপ হবে, জামাতের সাথে আমাদের গ্যাপ হবে। এই ফ্যাসিস্টরা ওই যে বারে বারে জিততেছে, এই বাজারে আপনার পাবনায় এসে আওয়ামী লীগের সভাপতিদের ধরছে, সে এসে হামলা করে সারাই নিয়ে চলে যেতেছে, লক্ষ্মীপুরে আন্দোলন দিতেছে। আপনি কোথায় যাবেন আর আমি কোথায় যাব? আসবে না আওয়ামী লীগ, আমি জানি নিকট ভবিষ্যতে, কিন্তু সেই প্লট তৈরি করে। এবং নির্বাচনের কথা বললেই আমাদের ভাইদের মানে তেলে বেগুনে জ্বলে ওঠে কেন আমি জানি না। নির্বাচনের কথা বললে কেন এটা হবে বলেন? গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত নির্বাচন। হাসিনা পালাই গেছে, এটা হলো 50% সংস্কার। তত্ত্বাবধায়ক সরকার আমরা আনছি, এটা আরো 25% সংস্কার, আরো বাকি আছে 25%। সব আপনি বলে দিবেন যে সংস্কারের বেশি আর কম নাই। সংস্কারের কোনো সীমা পরিসীমা আছে। শিক্ষা ব্যবস্থা যে ধস হয়েছে, এই সংস্কার আপনি 25 বছরে মেকআপ করতে পারবেন? আওয়ামী লীগের আমলে যত নিয়োগ হয়েছে এগুলো সবগুলো বাতিল করতে তো আপনার 50 বছর লাগবে। আপনি থাকবেন? আপনি বলেন, আপনি যদি সরকারের প্রতিনিধি হয়ে থাকেন, আপনি বলেন যে আপনি কতটুকু এখন পর্যন্ত বলতে পারলেন না। আপনি বলেন বেশি না কম, নির্বাচন এবা না ওবা, বিএনপি যাচ্ছে এটা না ওইটা, এটা কোনো কথা না। আমি তো বলেছি, আপনি বলেছেন আমি যৌক্তিক সময়ের কথা বলেছি। আমি বলেছি অগস্টের মধ্যে দেন। কি কারণে লাগবে আপনি আমাকে কনভিন্স করেন। এর বেশি সময় কেন লাগবে আপনি আমাকে কনভিন্স করেন। আপনি তো করছেন না। সংস্কার কমিশনের রিপোর্ট আইছে, 4টে অলরেডি আইসে গেছে, 2 সপ্তাহ হয়ে গেল, কোনো আলাপ নাই। আপনি কারোর সাথে কোনো আলাপ করছেন না। একদিন সময় ক্ষেপণ করছেন মানে আপনি অনির্বাচিত, এটা আপনার রাইট নাই। আমরা সেই কথাটাই বলছি। এবং নির্বাচন না হবার কারণে, সরকারের দুর্বলতার কারণে আওয়ামী লীগ মাথা চাড়া দিচ্ছে। আপনি যদি একটা রাজনৈতিক সরকার থাকতো, আমি বিএনপির কথা বাদ দেন, এখানে একটা রাজনৈতিক সরকার থাকতো, আমি শিওর, ড্যাম শিওর যে আওয়ামী লীগ আরো 2 বছর মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পাইতো না। এটা সরকারের দুর্বলতার কারণে হচ্ছে এবং আমাদের এই বিভাজনের কারণে। আরিফিন, কি বলবেন আপনি?
হাসিনা চলে গেছে 50% সংস্কার, তত্ত্বাবধায়ক আসছে 25%, আর 25% আছে। তো সেই 25%-এর জন্য যেই সময়টুক, ওই 25%-এর সময়টুক তো সরকারকে দিতে হবে। আমরা নির্বাচন বিরোধী না, আমরাও চাই যত দ্রুত নির্বাচিত সরকার আসবে, এটা সবাই বুঝে, নির্বাচিত সরকারই দেশের জন্য ভালো। আমরাও চাই দ্রুত নির্বাচিত সরকার আসুক, কিন্তু দ্রুত নির্বাচিত সরকার আসার আগের যে সংস্কারগুলো আপনি দেখেন, যে এই যে 4টা কমিশনের রিপোর্ট আসছে, সবগুলো কমিশনের রিপোর্ট আসবে, কমিশনের রিপোর্ট আসার পরে এটা তো একটা ড্রাফট, সেই রিপোর্টটা নিয়ে প্রত্যেকের সাথে বসতে হবে। একটা কমিশনের রিপোর্ট আরেকটা কমিশনের রিপোর্টের সাথে কন্ট্রাডিক্টরি হইতে পারে। নির্বাচন সংস্কার কমিশন বলতেছে যে যিনি ক্যান্ডিডেট হবেন তার 5 বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিতে হবে। সংবিধান সংস্কার কমিশন বলতেছে 21 বছর বয়সেই কেউ নির্বাচনে ক্যান্ডিডেট হতে পারবে। তো আমি যদি 21 বছর বয়সে ক্যান্ডিডেট হইতে চাই, আমার তো 16 বছর বয়স থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, এবং এই 5 বছরের আগের ইনকাম ট্যাক্স রিটার্ন যদি জমা দিতে হয়, তাহলে তো এখনকার যারা ধরেন যে ছাত্র প্রতিনিধি আছে বা নতুন রাজনীতি করতেছে, 5 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে কেউ ইলেকশনই করতে পারবে না। এবং তার চেয়েও বড় কথা, এই আন্দোলনে 24 জন রিকশাওয়ালা শহীদ হয়েছেন। আমরা বলতেছি নতুন বাংলাদেশে প্রত্যেকের হিস্সা নিশ্চিত করতে হবে। একজন রিকশাওয়ালা যদি এমপি ইলেকশন করতে চায় তাহলে কি হবে? বাধা নেই তো, 5 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন পাবে কই? সে রিটার্ন দিবে, যে কোনো ইনকাম না থাকলে রিটার্ন দিবে কেন? জিরো লিখে দেওয়া যাওয়া যায়, হ্যাঁ, জিরো রিটার্ন তো দিতে হবে। তো আমাদের কথা হচ্ছে এই যে কমিশনের রিপোর্টগুলোর মধ্যে পারস্পরিক কন্ট্রাডিক্টরি যে পয়েন্টগুলো থাকবে, এগুলো তো রিজলভ করতে হবে। এই রিজলভের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে, কমিশনগুলো নিজেদের মধ্যে বসতে হবে। রিপোর্ট আসা কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সেটি হলো যে কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে, আমরা ধারণা করেছিলাম যে 1 সপ্তাহের মধ্যে এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা মত বিনিময় শুরু করবে। অলরেডি কিন্তু বেশ 2 সপ্তাহের উপর হয়ে গেল, তাই না? সরকারের দিক থেকে এটা ঠিক হয় নাই, সরকারের দিক থেকে এটা মোটেও ঠিক হয় নাই। সরকারকে অবশ্যই, আপনি তো শুরুতেই বলেছেন, সরকারকে অবশ্যই প্রোঅ্যাক্টিভ হয়ে, এখানে কোনোভাবেই সরকারের দিক থেকে এটা দেখানো যাবে না যে সরকার কোনোভাবে সময় ক্ষেপণ করছে। আমরা সেই জিনিসটাও সরকারের দিক থেকে আশা করি না। কিন্তু পাশাপাশি রাজনৈতিক দলগুলোর থেকে ওটা মনে হবে না যে তারা খুব বেশি তাড়াহুড়াও করছে। এই সমন্বয়টা দরকার।